একদিন একটা ব্যক্তি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন এই ছিল কি, ও যখন সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে জানা নেই কি আমার জন্য মনে হয়েছে প্রভু যীশু খ্রিস্ট তার সঙ্গে চলছেন। ও যখন হেঁটে যাচ্ছে তখন প্রভুকে দেখতে পাচ্ছে না, কিন্তু প্রভু তার সঙ্গে হাঁটছেন। এইটা মনে হবার কারণ হচ্ছে পাশে আরো দুটো পায়ের ছাপ দেখা যাচ্ছে। পায়ের ছাপ শুধু দেখা যাচ্ছে, কিন্তু ব্যক্তিকে দেখা যাচ্ছে না। ওই আত্মিক ব্যক্তি অনেক খুশি হয়েছেন। প্রভু, আপনি আমার সঙ্গে থাকবেন বললেন, আপনার সঙ্গে চলবেন বললেন, আজকে আপনি স্পষ্ট আমার সঙ্গে চলছেন, আপনার পায়ের নিশানা তা বলছেন। এই চেয়ে ধন্যতার কি আছে প্রভু? ভাই, কিছু দূরে যাওয়ার পরে ওই বালির রাস্তা কাটার রাস্তা পরিণত হয়েছে, পাথরের রাস্তা রূপান্তর হয়েছে। আর যখন এই বিপজ্জনক রাস্তা তৈরি হয়েছে, তার সঙ্গে যে দুটি পায়ের চিহ্ন দেখা যাচ্ছে সে দেখা যাচ্ছে না। এইটাই দেখে সেই ভক্ত ঈশ্বরকে বলছেন, প্রভু এটা কি ঠিক আছে? বালির রাস্তা যখন ছিল আপনি আমার সঙ্গে ছিলেন, যখন পাথরের আর কাঠার রাস্তা চলে এসছে তখন আপনাকে দেখা যাচ্ছে না। কষ্ট, দুঃখে, সমস্যার মধ্যে থাকবো, অসুখে থাকবো, আপনি ছাড়বেন না বলেছেন, সঙ্গে থাকবেন বলেছেন। যখন আমি কষ্টের মধ্যে পড়েছি আপনি আর নেই, এটা কি ঠিক আছে প্রভু? এইভাবে যখন প্রার্থনা করছিলেন তখন প্রভু শিখিয়েছেন, আমার পুত্র, তুমি দু পায়ের চিহ্নকে দেখছো, চার পায়ের চিহ্নকে দেখোনি। দু পায়ের চিহ্ন মুছে গেলেই আমি আর নেই ভেবে তুমি আমাকে নিন্দা করছো। হ্যাঁ প্রভু, আপনার পায়ের চিহ্ন দেখা যাচ্ছে না, দুটি পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। তখন প্রভু কি বলেছে জানেন কি? ওই দুটি পায়ের চিহ্ন তোমার নয় আমার পুত্র, ওই দুই পায়ের চিহ্ন আমারই। তবে তবে আমি কোথায় গেছি? তখন ঈশ্বর বললেন, যখন কাঁটার রাস্তা পাথরের রাস্তা এসছে, ওই কাঁটা পাথর তোমার জন্য আঘাত না করে এই জন্য তোমাকে আমি আমার কাঁধের উপরে তুলে নিয়েছি আমার পুত্র। তোমার মা তোমাকে ভুলতে পারে, কিন্তু আমি তোমাকে ভুলবো না।